বেরলভীরা ইসলামের প্রচার প্রসার কি দিয়ে করতে চায়? যেখানে আল্লাহর ওলির নামে কোথাও মাজার আছে, মাজারের খিদমতের মাধ্যমে, এ ওলি আউলিয়াদের খেদমতের মাধ্যমে, ওদের কবরের মাজারের খেদমত, ওদের তো খেদমত নাই, ওদের নামে যেসব মাজার কবর আছে এগুলির খেদমত করলে ইসলাম শক্তিশালী হয়ে যাবে। জি জি। আর এদের মধ্যে সমস্ত রকমের শিরক মওজুদ রয়েছে, এদের মধ্যে সমস্ত রকমের শিরকি আগিদা মওজুদ রয়েছে। এরা নামে মাত্র আল্লাহর বান্দা, কিন্তু বাকি তাদের সমস্ত চাওয়া পাওয়া গায়রুল্লাহর কাছে, চাওয়া পাওয়া সব হচ্ছে গায়রুল্লাহর কাছে। জি হ্যাঁ, গৌসুল আজম তাদের কাছে, আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে, খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে যতগুলি পীরের তরিকত আছে আর পীরেদের মাজার আছে প্রসিদ্ধ ভারত, পাকিস্তান, বাংলাদেশে, তাদের কাছে তারা সব কিছু চায় আর মনে করে সব কিছু তারা দিতে পারে, দেওয়ার ক্ষমতা রাখে। এই হচ্ছে তাদের শিরকি আকীদা। জি। আর এর সাথে সাথে আরেকটা তাদের কাজ হচ্ছে, এটার মাধ্যমে তারা বড় ইসলামের খেদমত, সেটা হচ্ছে কেউ যদি তাওহীদের কথা বলে, কেউ যদি সুন্নতের কথা বলে, তাদের ওপর ঢালাহারে কুফরির ফতোয়া দেওয়া। সুতরাং তাদের কাছে সবচেয়ে বড় কাফের আহমদ রেজা খান, বেরেলি শহরের লোক ছিলেন আহমদ রেজা খান, ইংরেজ আমলে। তো এর নামেই এই ফিরকাটাকে বেরেলি বলা হয়। আর আহমদ রেজা যেহেতু ওর নাম ছিল, সেই জন্য এর নামেই বাংলাদেশে ওদেরকে কি বলা হয়, রেজবি বলা হয়। এই আহমদ রেজা খানের ভাষা এত নিচু শ্রেণীর ছিল যে নাম ধরে ধরে সবচেয়ে বড় কাফের তার কাছে, এবং তার যতগুলি শিষ্য পয়দা হয়েছে ভারত উপমহাদেশে, সবার কাছে নাম ধরে সবচেয়ে বড় কাফের তাদের কাছে হচ্ছে আহলে হাদিসরা, ওহাবি যাদেরকে বলছে তারা সবচেয়ে বড় কাফের তাদের কাছে। তার সাথে সাথে একই রকম সৌদি আরবের আলেম ওলামা, শাসক আর জনগণ এই বেরেলভীদের কাছে। জি। এবং শুধু তাই নয়, যদি কেউ সন্দেহ করে যে ওয়াহাবি কাফের নয়, তাহলে সেও কাফের, এ কথা তাদের কিতাবে মওজুদ রয়েছে। জি। এত চরমপন্থী এরা এই তাকফিরের ফতোয়ার ক্ষেত্রে আহলুত তাওহীদ সম্পর্কে, আহলুত তাওহীদ ভারত উপমহাদেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হচ্ছে আহলুল হাদিস, এরা হচ্ছে সত্যিকার তৌহিদবাদী। আর আরবের আহলুত তাওহীদ, আরবের লোকের, আরবের ওলামায়ে কেরাম, আরবের শাসক, যে দেশে আলহামদুলিল্লাহ তৌহিদ কায়েম হয়েছে আর কায়েম আছে আলহামদুলিল্লাহ, আর কায়েম থাকবে, আল্লাহ যেন কায়েম রাখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহ অনুসারে আহলে হাদিসদেরকে তৌহিদের দাওয়াতকে মুখ্য করে পেশ করা তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল তাদেরকে যেন ভালো কাজের তৌফিক দান করেন, এবং এই বাতিলের পাশাপাশি বসবাসের ক্ষেত্রে তাদের দুর্বলতা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। তো এদের কিতাব ভরপুর হয়ে রয়েছে এই তাকফিরি ফতোয়াতে আহলে তাওহীদ সম্পর্কে, সৌদি আরব সম্পর্কে আর আহলে হাদিস সম্পর্কে। 5 নম্বর পন্থা হচ্ছে দেওবন্দীদের পন্থা আর তবলিগীদের পন্থা। দেওবন্দি তবলিগি একই জিনিস। জি হ্যাঁ, দেওবন্দীদেরই একটা দিক হচ্ছে এই চিল্লাত তরিকায় তবলিগ। মাওলানা ইলিয়াস দেওবন্দি বড় আলেম ছিলেন। তো এই দেওবন্দি আর তবলিগি এদের মানহাজ হচ্ছে ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে আর এক আলাদা মানহাজ। এদের মানহাজ কি? এদের মানহাজের একটা দিক হচ্ছে যে এরাও সুফি, এদের মধ্যে সুফিবাদের যতগুলো তরিকা আছে সব তরিকা মওজুদ আছে। তরিকার ক্ষেত্রে বেরেলভীদের থেকে কম না। বেরেলভীদের মধ্যে যত তরিকা আছে এদের মধ্যে সব অতগুলি তরিকা আছে। এই জন্য চরমনাইদের কিতাব যদি পড়ে থাকেন আপনারা বা পড়ে, তো দেখবেন যে কতটি তরিকা আছে, 126 তরিকা, 126 তরিকা। প্রথম 4 তরিকা, আর 4 তরিকা থেকে শাখা প্রশাখা হয়ে 126 তরিকা হয়েছে। 4 তরিকা মশহুর, যেগুলো প্রসিদ্ধ তরিকা ভারত উপমহাদেশে বিশেষ করে, সেগুলি হচ্ছে কাদেরি তরিকা, নকশবন্দি তরিকা, চিশতি তরিকা আর সাহারওয়ার্দী তরিকা, এই 4টা তরিকা। আর তারপরে তখন চরমনাইরা বলছে আমরা হচ্ছে চিশতিয়ার আবার একটা শাখা, আর এক ডালের, এরা চিশতিয়া সাবেরিয়া তরিকা, চিশতিয়া সাবেরিয়া তরিকা। তো এদের তরিকাতে একটা দিক হচ্ছে সুফিবাদ রয়েছে পুরোপুরি, এমনকি হুলুল ওয়াহদাতুল ওজুদের আকীদাও এদের মধ্যে মওজুদ রয়েছে। বেরেলভীদের থেকে পার্থক্য করব, অবশ্যই দেওবন্দি আর বেরেলভীতে পার্থক্য আছে, 4 নম্বর আর 5 নম্বর পার্থক্য আছে, কিন্তু এই সুফিইজমের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। যতগুলি তরিকত বেরেলভীদের মধ্যে রয়েছে 4 নম্বরে, ততগুলি তরিকাই দেওবন্দীদের মধ্যে রয়েছে, তবলিগীদের মধ্যে রয়েছে। বেদাতের ক্ষেত্রে বহু বেদাতে এরা লিপ্ত রয়েছে। তাহলে বেরেলভীদের সাথে কোনখানে তারা একমত আর কোনখানে এদের ভিন্নতা রয়েছে?
এই দুটো বিষয় বলেই শেষ করছি। একমত হচ্ছে সুফিজমের ক্ষেত্রে, সুফিবাদের যতগুলো তরিকত দেওবন্দীদের বেরলভীদের মধ্যে রয়েছে ততগুলি রয়েছে দেওবন্দি আর তবলিগীদের মধ্যে রয়েছে, কোনো পার্থক্য নেই। এই জন্য 4টি যে প্রসিদ্ধ তরিকা রয়েছে, মৌলানা ইলিয়াস সম্পর্কে তার জীবনী লিখতে গিয়ে লিখেছেন যে 4 তরিকারই তিনি বায়াত এবং তরবিয়ত প্রাপ্ত ছিলেন। তাদের সুফি ভাষা বলছি, 4টা যে প্রসিদ্ধ তরিকা, আর 4 তরিকা থেকে সব তরিকা বেরিয়েছে, 4 তরিকারই তিনি প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন, তরবিয়ত ইয়াফতা ছিলেন, তরবিয়ত পেয়েছিলেন, অর্থাৎ 4টা তরিকারই সিলসিলা তিনি সুফি ছিলেন। জি, এই হচ্ছে তবলিগী এবং দেওবন্দি মানহাজ। কিন্তু বেরেলভীদের মতো না। কোন ক্ষেত্রে না? বেরেলভীরা প্রকাশ্য শিরক করে, প্রকাশ্যে গিয়ে কবরে সিজদা করে, কবরে গিয়ে ছেলে মেয়ে চায়, কবরে গিয়ে রোগের আরোগ্য চাই, কবরে গিয়ে নিজের আর্জি পেশ করে, মাজারওয়ালাকে মনেও করে যে তারা দিতে পারে, আর তাদের কাছে চায়ও সরাসরি গিয়ে। এটা হচ্ছে বেরেলভী তরিকা। জি, দেওবন্দি তরিকা বাহ্যিক তারা চাই না, বাহ্যিক মাজারে গিয়ে সেজদা করে না, বাহ্যিক মাজারে গিয়ে চাই না, হ্যাঁ, এসব করে না। জি, বাহ্যিক মাজারে গিয়ে তারা খাসি মরু জবাই করে না, বাহ্যিক মাজারে গিয়ে মান্নত করে না, এসব করে না। জি, কিন্তু ওলি আউলিয়া সম্পর্কে তাদের আকীদাগুলি বেরেলভীদের কাছাকাছি, গোপনে ভিতর তাদের আকাবের যে বুজরুগানের দিন আছে, তাদের আকীদাগুলি প্রায় বেরেলভীদের কাছাকাছি, তাদের কিতাব পড়লে স্পষ্ট হয়ে যায় যে তাদের কিতাবে রয়েছে এবং তাদের আলোচনাতে রয়েছে, তাদের বক্তব্য রয়েছে, তারা কলব থেকে কলবে এলেম দিতে পারে। আল্লাহর ওলি যদি হয় তাহলে এইরকম আলোচনা করে এলেম দিতে হবে না, আর এইরকম কিতাব লিখারও দরকার নেই। অন্তর থেকে কলব থেকে ওস্তাদ যিনি হবেন পীরে কামেল, তিনি মুরিদানদেরকে কলব থেকে কলবে এলেম মুনতাকিল করতে পারবেন, না দিতে পারবেন। জি, এই কথা তাদের আলোচনা, তাদের কিতাবাদিতে ভরপুর রয়েছে। জি।